হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি গাঁদা ফুলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কিছু কথা বলবো। এই ফুলগুলো আমি পানিতে আলতো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি গাঁদা ফুলের চা খাওয়ার জন্য। গাঁদা ফুলের চা খাওয়ার উপকারিতা অনেক। গাঁদা ফুলের চা খেলে মানুষের বিভিন্ন রকমের রোগ দূর হয়ে যায়। গাঁদা ফুলে রয়েছে বিভিন্ন স্বাস্থ্যগুণ। গাঁদা ফুলের মধ্যেও রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। আলসার প্রতিরোধে ফুটন্ত গরম পানিতে গাঁদা ফুলের চা বানিয়ে খেলে পাকস্থলীর আলসার এবং মুখের ঘা ভালো হয়। ক্যান্সার প্রতিরোধেও গাঁদা ফুলের নির্যাস অনেক ভূমিকা পালন করে। গাঁদা ফুলের চা কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। গাঁদা ফুলের নির্যাস টিউমার ও ক্যান্সারের কোষ ধ্বংস করে, ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে, নতুন টিউমার গঠনে বাধা দেয়। গাঁদা ফুলের চা খেলে অর্শ ও পাইলস ভালো হয়। পাইলস রোগের জন্য যে রক্ত পড়ে তা রক্ত পড়া বন্ধ করার ক্ষেত্রে গাঁদা ফুলের নির্যাস অনেক ভূমিকা পালন করে। গাঁদা ফুলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল ধ্বংস করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। যেসব মেয়েদের মাসিক অনিয়মিত হয় তারা যদি গাঁদা ফুলের চা খায় তাদের মাসিক নিয়মিত হবে। মাসিকে চাকা চাকা রক্ত যাওয়া এবং মাসিকের সময় পেট ব্যথা বন্ধ করে। মাসিক নিয়মিত করে। শরীরের কোথাও কোনো অংশ কেটে গেলে গাঁদা ফুলের রস দিলে রক্ত পড়া তাৎক্ষণিক বন্ধ হবে। গাঁদা ফুলের যেমন স্বাস্থ্য উপকারিতা আছে অনেক, তেমনি সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রেও গাঁদা ফুলের উপকারিতা অনেক। প্রতিদিন গাঁদা ফুলের চা খেলে ত্বক ফর্সা হবে এবং লাবণ্যময়ী হবে। গাঁদা ফুলের পাপড়ি পেস্ট বানিয়ে ফেস প্যাক বানিয়ে মুখে ফেসিয়াল করলে মুখের অনেক কালো দাগ যাবে এবং মুখ ফর্সা করবে, স্কিন টান টান করবে। শরীরের বিভিন্ন প্রকার রোগ দূর করার জন্য প্রাকৃতিকভাবে গাঁদা ফুলের চা খেতে পারেন, অনেক উপকার পাবেন এবং শরীর ভালো থাকবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে। ওষুধ না খেয়ে যদি প্রাকৃতিকভাবে রোগ দূর করা যায় সেটা করাই ভালো। ওষুধ বেশি খাওয়া ভালো না, তাই সবাই চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে ভেষজ ঔষধ খেয়ে, ভেষজ কিছু খেয়ে, প্রাকৃতিক জিনিস খেয়ে রোগ দূর করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।